অবশেষে দেখে উঠলাম স্পার্টাকাস সিরিজটা। স্পার্টাকাস সিরিজটা কিন্তু অনেক পুরনো একটা সিরিজ, সেই 2010-11 সালে বার হয়েছিল, যে সময় গেম অফ থ্রোনস এর একটা ব্যাপক রমরমা ছিল। তো আমি সিরিজটা দেখতে বসলাম এবং রীতিমতো দারুণ লেগেছে। এই সিরিজটা টোটাল 3টে সিজন আছে, আর একটা একটা স্পিন অফ রয়েছে। আপনি যদি আপনার যদি গেম অফ থ্রোনস ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা দেখতে পারেন। গেম অফ থ্রোনস কে যদি আপনি একটা শাহী খাবারের সঙ্গে তুলনা করেন তাহলে স্পার্টাকাসকে অবশ্যই একটা ফাস্ট ফুডের সঙ্গে তুলনা করতে হবে। ফাস্ট ফুডের মধ্যে যে সমস্ত গুণগুলো আছে, অর্থাৎ সবসময় টেস্ট, ঠিক আছে, আপনি যখনই মুখে দেবেন আপনার টেস্ট লাগবে এবং তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। এখানেও তাই, যে এই সিরিজটায় প্রতিটা এপিসোড প্রতিটা এপিসোড মানে আপনাকে মানে একেবারে পাগল করে দেবে, মানে এত পরিমাণ ফাস্ট ফেজে হয় এবং প্রতিটা এপিসোডে এত পরিমাণে নাটকীয়তা আছে, আপনি একবার যদি শুরু করেন তাহলে শেষ না করে পেরে উঠতে পারবেন না। যেখানে গেম অফ থ্রোনসে অনেক কিছু বিল্ড আপ হতে টাইম লাগতো এবং প্রচুর ক্যারেক্টার ছিল, এখানে সেরকম অনেক ক্যারেক্টার আছে তা কিন্তু নয়, কিন্তু মানে কাহিনী এমনই মুচমুচে যে আপনার ভালো লাগবে। প্রচুর পরিমাণে ব্রুটালিটি, রক্তাক্ততা সেগুলো তো আছেই, সাথে প্রচুর পরিমাণে যৌনতা, অর্থাৎ আপনাকে এটা দেখতে গেলে রীতিমতো মানে আলাদাভাবে দেখতে হবে। এবং সিরিজগুলো দেখার পরে চরিত্রগুলোর সঙ্গে আপনি একটা একাত্ম বোধ করেন। এই সিরিজটাও লাস্ট অব্দি দেখতে দেখতে প্রতিটা চরিত্রগুলো আপনার ভালো লাগবে। স্পার্টাকাসের আমরা মানে যা ইতিহাসে পড়েছি, এখানে ইতিহাসের বাইরে কিছু দেখানো হয়নি। হ্যাঁ, যেগুলো ফিকশন করা হয়েছে সেগুলো আসলে আমরা জানি না, সেটাকে একটু হিরোইক ভাবে ফিকশন করা হয়েছে। কিন্তু মানে যেভাবে তার শুরুটা হয়েছিল যেখান থেকে, এই যে ক্যারেক্টার গুলো এবং যেখানে শেষ হয়েছিল, ক্যারেক্টার বা জায়গা এগুলো কোথাও কোনো রকম পরিবর্তন করা হয়নি। আপনি স্পার্টাকাসের চরিত্রে মানে যারা ছিল আর কি, দুজন ছিলেন, তারা মানে পাঠিয়ে অভিনয় করেছে এবং প্রতিটা অ্যাকশন। এবং আপনি কি বলবো, প্রথম যে সিজনটা হয়েছিল তাতে বাজেটটা অনেক কম ছিল, পরবর্তীকালে বাজেট বাড়ানো হয় এবং দারুণভাবে সিরিজটা শেষ হয়। হ্যাঁ, আপনার সিরিজটা দেখলে বসলে রীতিমতো অ্যাড্রিনালিন করণ হবে এবং কি বলবো, অসাধারণ একটা সিরিজ। হ্যাঁ, তা আপনি যদি কোথাও পান অবশ্যই দেখুন স্পার্টাকাস সিরিজটা। হ্যাঁ, এবং দেখার পরে বলবেন যে আপনার সিরিজটা কেমন লেগেছিল। সিনেমা নিয়ে এবং সিরিজ নিয়ে আরো এরকম ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।